একটা ছোট ছেলে রাতের অন্ধকারে একা কাঁদছিল, কারণ সে জানত আজ তার একটা মিথ্যা তার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু সে জানত না আল্লাহর জন্য বলা একটা সত্য তাকে এমন সম্মান দেবে যা সে কোনো দিন কল্পনাও করেনি। একটা ছোট গ্রামে থাকত হামিদ নামের এক গরিব ছেলে। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। মা সেলাই করে মানুষের বাড়িতে কাজ করে কষ্টে সংসার চালাতেন। দারিদ্র্য ছিল, কষ্ট ছিল, কিন্তু একটা জিনিস তাদের ঘরে সবসময় ছিল: ঈমান। হামিদের মা তাকে ছোটবেলা থেকেই একটা কথা শিখিয়েছিলেন: বাবা, মানুষ তোমার টাকা কেড়ে নিতে পারে, তোমার কাপড় কেড়ে নিতে পারে, কিন্তু যদি তুমি সত্যবাদী হও তাহলে কেউ তোমার সম্মান কেড়ে নিতে পারবে না। একদিন গ্রামের এক আলেম শহরে যাচ্ছিলেন ইলম শেখার জন্য। হামিদেরও খুব ইচ্ছা হলো তার সঙ্গে যাওয়ার। সে মায়ের কাছে এসে বলল, আম্মা, আমি ইলম শিখতে চাই, আমি বড় হয়ে আল্লাহর দ্বীনের কাজ করতে চাই। মায়ের চোখে পানি এসে গেল, কারণ ছেলেকে দূরে পাঠানোর সামর্থ্য তার ছিল না। তবুও তিনি নিজের কষ্ট লুকিয়ে বললেন, যাও বাবা, আল্লাহর পথে কষ্ট কখনো বৃথা যায় না। তারপর মা অনেক কষ্টে জমানো 40টি রৌপ্য মুদ্রা বের করলেন। সেগুলো ছেলের জামার ভেতরে সেলাই করে দিলেন আর বললেন, শোনো হামিদ, একটা কথা কখনো ভুলবে না, যে অবস্থায় আসুক কখনো মিথ্যা বলবে না, মানুষের ভয় পেয়ে না, ক্ষতির ভয় পেয়ে না, সবসময় সত্য বলবে, কারণ আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। হামিদ মাথা নত করে বলল, আম্মা, আমি কথা দিলাম। পরদিন কাফেলা রওনা দিল। পথ লম্বা, মরুভূমি নির্জন, আর সবার মনে ভয়, কারণ সেই পথে প্রায়ই ডাকাতেরা হামলা করত। কয়েকদিন পর ঠিক তাই হল। হঠাৎ একদল ভয়ঙ্কর ডাকাত কাফেলার সামনে এসে দাঁড়াল। চিৎকার, হইচই, কান্না, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ডাকাতেরা সবার মালপত্র লুট করতে লাগল। একজন ডাকাত এসে ছোট হামিদের সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, এই ছেলে, তোর কাছে কি আছে? হামিদের বুক কাঁপছিল। তার চোখে ভেসে উঠল মায়ের মুখ, মায়ের সেই কথা, যে অবস্থায় আসুক মিথ্যা বলবি না। সে ধীরে ধীরে বলল, আমার কাছে 40টা রৌপ্য মুদ্রা আছে। ডাকাতটা হো হো করে হেসে উঠল। সে ভাবল ছেলে হয়তো ভয়ে পাগল হয়ে গেছে। সে অন্যদের ডেকে বলল, শুনো, এই বাচ্চাটা নাকি বলছে তার কাছে 40টা মুদ্রা আছে। আরেকজন ডাকাত এসে জিজ্ঞেস করল, কোথায় আছে? হামিদ বলল, আমার জামার ভেতরে সেলাই করা আছে। ডাকাতেরা জামা কেটে দেখল, সত্যি সেখানে 40টি রৌপ্য মুদ্রা। সবাই অবাক। তারা হামিদকে টেনে নিয়ে গেল তাদের সর্দারের সামনে। সর্দার ছিল খুব নিষ্ঠুর, তার চোখে দয়া বলতে কিছু ছিল না। সে কঠিন গলায় বলল, তুই জানতিস আমরা তোর টাকা নিয়ে নেব? হামিদ বলল, জি, জানতাম। সর্দার বলল, তাহলে তুই সত্য বললি কেন? এবার হামিদের চোখে পানি চলে এলো। সে কাঁপা গলায় বলল, আমার মা আমাকে বিদায়ের সময় বলেছিলেন, যাই হোক কখনো মিথ্যা বলবো না। আমি যদি আজ তোমাদের ভয়ে মিথ্যা বলি তাহলে আমি আমার মায়ের সঙ্গে করা ওয়াদা ভাঙব, আর তার চেয়েও বড় কথা, আমি আল্লাহর কাছে লজ্জিত হব। এই কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করল ডাকাত সর্দারের হৃদয়ে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচের দিকে তাকিয়ে বলল, একটা ছোট ছেলে তার মায়ের সঙ্গে করা ওয়াদা রাখতে পারে, আর আমি এত বড় হয়েও আল্লাহর সঙ্গে করা ওয়াদা ভেঙে চলেছি। তার চোখ ভিজে গেল। ডাকাতেরা প্রথমে বিশ্বাস করতে পারছিল না তাদের নিষ্ঠুর সর্দার কাঁদছে। সর্দার দাঁড়িয়ে বলল, আজ এই বাচ্চা আমাকে এমন শিক্ষা দিল যা কোনো আলেমও আমাকে দিতে পারেনি। আমি আল্লাহর কাছে তওবা করছি, আজ থেকে আমি ডাকাতি ছেড়ে দিলাম। তার কথা শুনে তার সঙ্গীরাও হতবাক হয়ে গেল। একজন একজন করে তারা বলল, আমরাও তওবা করছি। সেদিন শুধু হামিদের টাকা বাঁচেনি, সেদিন অনেকগুলো হারানোর হৃদয় আল্লাহর পথে ফিরে এসেছিল। হামিদ চুপচাপ দাঁড়িয়েছিল। সে বুঝতে পারল
সত্য কখনো ছোট জিনিস না। একটা সত্য, একটা সৎ কথা, একটা ওয়াদা রক্ষা, এগুলো একটা জীবন তো বাঁচাতেই পারে, অনেক সময় পুরো সমাজকেও বদলে দিতে পারে। এই রকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করে কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।